আপনারা সবাই কেমন আছেন? আমরা এখন যাচ্ছি আলুর শাক উঠাইতে। আজকে আলুর শাক দিয়ে আলু ভাজি করব। আলুর শাক আলু দিয়ে ভাজা করলে অনেক সুন্দর লাগে খাইতে। তুমিও যাবা? তুমি আবার আসলে কেন? তুমি ছোট মানুষ না? ও আচ্ছা আচ্ছা, তুমি আলু তুলে নিয়ে আসছো। আর বাবু ঘাস ক্ষেত। হ্যাঁ বাবু, ঘাস কাটবে তুমি? না, ঘাস কাটবে না? চলো। যাচ্ছি তো। তুমি আগায় যাও, তুমি আগায় যাও না, পরে যাবা কিন্তু, আস্তে আস্তে যাও। আস্তে আস্তে যাও, পরে যাবা। দেখি কে আগে যাইতে পারে। আস্তে। এই যে চারদিকে ক্ষেত, তার মাঝখানে একটা বাড়ি। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাসা। একটুকে আলু উঠাইছে, আলু বেশি ভালো হয়নি, 7-8 বস্তার মতো হবে। যে চাষা আলু চাষ করছে উনি তো ফ্লাড হয়ে গেছে, আলু খুব খারাপ হয়েছে। মা আর ফারিস্তা বুড়ি শাক বাঁচতেছে, দেখেন মা বাইসা বাইসা রাখতেছে, ও আবার উঠাচ্ছে, ওখান থেকে ফেলতেছে। ও শুধু কাজ মানে কিভাবে এলোমেলো করা যায় ওর সেই বুদ্ধি মাথায় ঘুরে। কাজ নেই তো, কাজ নেই, সেজন্য বারবার বিরক্ত করতেই থাকে। ওরে একটা বড় সড়ো কাজ দিতে হবে, তাহলে আর বিরক্ত করবে না। অবশ্য বাড়ির মধ্যে ছোট বাচ্চা না থাকলে ভালো লাগে না। একটা ছোট বাচ্চা সব সময় থাকার দরকার প্রতিটা বাড়িতেই। ওরা দুষ্টু মিষ্টু কাজগুলান করে, দেখতে খুব ভালো লাগে। দেখেন কিভাবে কাজ করতেছে। এটা হচ্ছে ফারিস্তার মুরগি, ওর নানি ওরে একটা মুরগি দিছে, মুরগিটার বাচ্চা হয়েছে। ও দেখতেছে, গুনতিছে মুরগির বাচ্চা কয়টা হয়েছে, 1টা 2টা। দেখেন কিভাবে দেখতেছে। তোমার মুরগির বাচ্চা নিয়ে যাবে, চিলে নিয়ে যাবে, বুঝছো আম্মু? কি কাজ করে আর না করে। ওই যে আবার পিঁড়ার উপরে গিয়ে বসলো। এখন আবার হাতে একটা লাঠি নিয়ে মুরগি পিটাচ্ছে। মুরগিগুলান পোয়ালের ভুসরা নষ্ট করতেছে। ও চুলাটা ভেঙে একদম কেমন হয়ে গেছে, তাই ভাবলাম যে চুলাটা একটু লেপি। আগে বারুন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম চুলাটা, তারপর পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। মাটি নিয়ে আসলাম। মাটিগুলো একটু গুঁড়ো করে নিতে হবে, কারণ চুলা নেপার সময় মাটিগুলো যদি নরম হয় তাহলে ভালো হয়। মাটিগুলো 2-3 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখলে নরম হবে, তখন লেপতে সুবিধা হবে, তাই পানি দিয়ে ভিজিয়ে দিলাম। তারপর চুলাটা একটু ভিজিয়ে নিলাম লেপার সময়, তাহলে সুবিধা হয়, নয়তো লেপতে খুব কষ্ট হবে। একটা চুলা লেপতে পুরা 1 ঘন্টার মতো সময় লাগে সুন্দর করে লেপতে।
মাটিগুলো ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। এগুলো তো হলো নোয়াখালী নোয়া। এই চুলাগুলো লেপতে প্রচুর সময় লাগে। টেবিল চুলা ধৈর্য সহকারে লেপতে হয়, নয়তো দেখতে সুন্দর লাগবে না। অনেক সময় লাগে, 1-1.5 ঘন্টা সময় লাগবে এই চুলাটা লেপতে। তো একটা কাটাই নিয়ে আসলাম, একটু কাটতে হবে চুলাটা, কেটে সাইজ করে নিয়ে তারপরে লেপতে হবে। চুলা লেপা প্রায় আমার শেষ। দেখেন বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবসময় লেপি না, আমার আপু লেপে। তো এখন ওর শ্বশুর বাসায় চলে গেছে, আমাকে লেপতে হচ্ছে। অবশ্য যে কোনো কাজ মনোযোগ সহকারে করলে অনেক সুন্দর হয়, মানুষও। চুলা লেপা শেষ আমার। এখন আমি রান্না করব, আলু শাক দিয়ে আলু ভাজি করব। আলুর শাক উঠাই নিয়ে আসলাম, রাত্রে এইগুলো নেই, খাইতে হবে। আলু শাক দিয়ে আলু ভাজা, আপনারাও রান্না করে দেখেন, অনেক ভালো লাগে খাইতে। এই যে ফারিস্তা বুড়ি ডিস্টার্ব করতেছে। আলুগুলো হচ্ছে 2 ফালি করে তারপর পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখেন ফারিস্তা বুড়িও কাজ করতেছে, ওর কাজের শেষ নেই। আজকে ফারিস্তা বুড়ি আমি দুইজনে মিলে আলু শাক আর আলু ভাজি করব। দেখা যাক কেমন হয়, আপনারাও অবশ্যই করবেন। কাজের মাঝে দেখেন ফারিস্তা বুড়ি কী রকম বিরক্ত করতেছে। আমি শাক ধুয়ে উঠায় রাখতেছি, ও আবার বালতিতে দিতেছে। তারপর সবগুলো ধুয়ে কড়াইতে উঠাই নেই, নিয়ে মরিচ পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে মেখে নিতে হবে।
নিয়ে তারপর একটু জাল করে তারপর শাকটা উপরে দিয়ে দিতে হবে। এইভাবেই রান্না করতে হয় আলু শাক আর আলু দিয়ে ভাজা। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে এই যে উপরে শাক দিয়ে দিচ্ছি। এখন শাক দিয়ে ঢেকে দিব 2 মিনিটের মতো রেখে তারপর নেড়ে চেড়ে দিব। আপনারা অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে অনেক স্বাদ লাগে। আলু শাক আর আলু ভাজা অবশ্যই ট্রাই করবেন একবার। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হলো আলু শাক দিয়ে আলু ভাজা। অবশ্যই জানাইয়েন।